দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে, তো আরও বৃষ্টি হলে এই জল জমার পরিমাণ আরও বাড়বে। জলের তলায় কৃষি জমি। হাওয়া অফিস কি বলছে? হাওয়া অফিস বলছে দক্ষিণে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপাতত আর ভারী বৃষ্টি হবে না, কারণ নিম্নচাপ মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে। দক্ষিণে আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূল এবং সংলগ্ন জেলায় দমকা ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি হতে পারে। পূর্ণিমার কোটালে গঙ্গাসাগরে বিপত্তি। জল বাড়ার পরে ঢেউয়ের তোড়ে একের পর এক ইলেকট্রিক পোস্ট তলিয়ে গিয়েছে জলোচ্ছ্বাসে। সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাস, ভাঙনের জেরে রাস্তা পর্যন্ত তলিয়ে গেছে। স্নানঘাট থেকে শ্মশান পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা তলিয়ে গেছে। যত পাইলান দিচ্ছে পাইলান থাকছে না, এইটা আবার ভাঙছে, আবার নতুন করে এই মোরানি পড়ে গেলে আবার বললেন মানে বালি দিয়ে আবার এবার সাইজ করছে, আবার ভাঙি চলে, মানে প্রতি কোটালে ঠিক করছে, আবার কোটালে মোরানি ঠিক করছে, কোটালে চলে যাচ্ছে। আমরা এইটাকে ভালো করে ঠিক করতে হবে, নাহলে আমরা বাঁচতে পারবো না। নদীর ভাঙন চলছে, রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন যে এটাকে কোনোভাবে টিকিয়ে একটা আন্তর্জাতিক মানের যে মেলা, গঙ্গাসাগর মেলা, এই গঙ্গাসাগর মেলাকে একটু টিকিয়ে রাখার চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার। কিন্তু এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজন আছে। আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যে আপনার কাছে নিবেদন এটাই, গঙ্গাসাগরকে রক্ষা করুন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে বড়ভাবে পাকাপোক্ত বাঁধ নির্মাণ হোক, গঙ্গাসাগর কপিলমুনি রক্ষা পাক। জলপাইগুড়িতে পানীয় জলের সমস্যার সুরাহা হলো, কারণ নতুন সোলার প্ল্যান্ট লাগানো হয়েছে জলপাইগুড়িতে। অমরপাড়া এবং জলপাইগুড়ির এই অমরখানা গ্রামে নতুন সোলার প্ল্যান্টে মানুষ খুশি। 3,46,000 টাকায় নতুন সোলার প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এই জল পেয়ে দাদা খুশি। আগে খুব কষ্টে ছিলাম, জল পাইছিলাম না, তারপরে এই জলটা প্রশাসন থেকে ব্যবস্থা করে দিচ্ছে। আপনারা খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। মোটামুটি 100 পরিবারে জল দিচ্ছে, সবাই উপকৃত হচ্ছে। হ্যাঁ, সবাই জল পাওয়াতে আমাদের খুশি। কুয়ার টিউবওয়েলের জল খেয়ে আমাদের পেটের সমস্যা, এখন সরকার এই জলটা দিয়ে দেওয়া খুব উপকার হয়েছে। 500-র উপরে পরিবার, ওরা তো সবাই কলের জল, কুয়ার জল খাইতো। আমি সরকারের কাছে আবেদন করছি, করার পর সোলারের ব্যবস্থা করছি, এখন জল পাইয়ে উপকৃত সবাই। আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। হাওড়ায় 7টি ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে থেকে জগৎবল্লভপুরে 3টি ব্রিজ, কানা দামোদরের উপর থেকে এই 3টি নতুন ব্রিজ, এর সঙ্গে ডোম জুড়ে 4টি নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত হয়েছে। এই 4টি ব্রিজের টেন্ডার পাস হয়েছে। আমার সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, এই 7টি ব্রিজ ঠিক কিভাবে মানুষের কাজে লাগবে? অবশ্যই এই জগৎবল্লভপুর এবং ডোমজুর ব্লক, এই দুটি ব্লকে, যেটি মূলত জগৎবল্লভপুর বিধানসভার মধ্যে পড়ে, সেখানে 7খানা ব্রিজের খুব প্রয়োজন ছিল কয়েক লক্ষ মানুষের জন্য। তার কারণ এই রাস্তাগুলি, অর্থাৎ একটি গ্রাম থেকে একটি অঞ্চলে পৌঁছতে গেলে একটি মানুষকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার ঘুর পথে যেতে হতো। সেই আবেদন মেনেই কিন্তু ইতিমধ্যেই জগৎবল্লভপুর ব্লকের, জগৎবল্লভপুর বিধানসভা জগৎবল্লভপুর ব্লকের 3টি ব্রিজের কাজ ইতিমধ্যেই কার্যত শেষ হয়ে যাওয়ার মুখে, এবং ডোমজুড়ে আরো 4টি ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের তরফে। মূলত বিধায়কের তরফ থেকে এই আবেদন গিয়েছিল পিডব্লিউডি এবং সেচ দপ্তরে। সেই মান্যতা দিয়ে, বিধায়কের বক্তব্য বা আবেদন মান্যতা দিয়েই রাজ্য সরকার কিন্তু সরাসরিভাবে এই ব্রিজ তৈরিতে হাত লাগায় এবং কার্যত সাধারণ মানুষ উপকৃত হবে এই ব্রিজগুলি তৈরি করে। ধন্যবাদ। বর্তমান রাজ্য সরকারের সহযোগিতায় এই ব্রিজটা হচ্ছে। এখানে কিছু না হোক প্রত্যেক দিন অন্তত 2-3 হাজার লোকের যাতায়াত হয়। আমি রাজ্য সরকারকে ধন্যবাদ দেবো। এই ব্রিজটা সম্পূর্ণ সুসম্পূর্ণ হয়ে গেলে
আমাদের 4-5টা গ্রামের মানুষের উপকৃত হবে। কম বেশি আমার আন্দাজ 10 থেকে 15,000 মানুষের প্রতিনিয়ত এই 3টে ব্রিজ হয়ে যেতে টাইম বেঁচেছে এবং প্রতিনিয়ত তারা যোগাযোগ রাখতে পারবে এবং এর ফলে তারা অনেকটাই শর্ট টাইমের মধ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে। বর্তমানে আমার জগৎবল্লভপুরের 2টো ব্লক মিলে 7টা সেতু হচ্ছে। অলরেডি 3টে কাজ শুরু হয়ে গেছে। আর ডোমজুর ব্লকে আমার 2টো ব্রিজ হচ্ছে, 1 নম্বর এবং 4 নম্বর ব্রিজ, সে দুটো রেডি হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে। আরও একটা ব্রিজ দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, গোমেদ মোল্লার ব্রিজ, সেটাও টেন্ডার প্রসেসিংয়ে আছে, সেটাও আমাদের ব্রিজটা তৈরি হবে। পুরুলিয়ার কোটশিলা শিমলির জঙ্গলে এক বিরল ছবি ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়। একটা নয়, একসঙ্গে দুটো অর্থাৎ এক জোড়া চিতাবাঘ ক্যামেরা ধরা পড়ল। বছর 3 আগে জঙ্গলেই এই জোড়া চিতাবাঘের জন্ম হয়েছিল। 5 বছরে পুরুলিয়ার জঙ্গলে চিতাবাঘের সংখ্যা বাড়বে বলে আশা করছে বন দপ্তর। আর এরই মাঝে এই সুখবর বা ভালো ছবি, বিরল ছবি কোটশিলার শিমলির জঙ্গলে ক্যামেরাবন্দি জোড়া চিতাবাঘ। বছর 2-3 আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবাঘ আছে। এখন আমরা যেটা দেখছি যে বাচ্চাগুলি বড় হয়েছে, তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি। সব মিলিয়ে সংখ্যাটা 5 বলে আমরা আশাবাদী। মানে বাবা মা 2 বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারোর আগমন। খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি আমরা পুরুষ মহিলারটা এখনো বুঝে উঠতে পারিনি, যেহেতু ধুয়ে গেছে। বাঘ একটা রয়্যাল বেঙ্গল অ্যানিমাল, তো ও আগে ফিল করে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে উপযুক্ত। আমি খুব আশাবাদী আগামী 5 বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়ার টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবেন। কথা বলছিলাম আপনাদের, কাঁসাই ডেবরাতে বিপদসীমার উপর দিয়ে বইছে। সেক্ষেত্রে ডেবরার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এবং ডেবরার টাবাগেরিয়ায় রাতে ভাষাপুল বন্ধ করে দেওয়া হয়েছে। রাতভর নদী বাঁধ পাহারা দিচ্ছেন স্থানীয়রা। নদীর জল বাড়ছে, ক্রমশ বেড়েই চলছে। ক্রমশ হয়তো যারা পারলে রাস্তাটা যাওয়ার, এই রাস্তাটা ডুবে যাবে। এখানে আমরা পাহারা দিচ্ছি ঝিকুরিয়া থেকে হরিদ্রাপাট। এখানে দেখছি জল কতটা বাড়ছে, জল এখন বেড়ে চলছে। ওদিকে বাঁকুড়ার শাল নদীর জল বাড়ায় বেশ কিছুটা ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। একটা বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন, তার কারণ জলের তলায় কয়েক হাজার বিঘা চাষের জমি। টানা বৃষ্টি আমন ধান চাষে ক্ষতি হচ্ছে। 8-10 দিন ধরে কৃষি জমি জলের তলায়, ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। বন্যায় ডুবে যাচ্ছে, বহু জমি ক্ষতি হয়ে যাচ্ছে। লাগাতে পারছি না, বীজ নষ্ট হয়ে যাচ্ছে। কয়েক হাজার বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে। বিগত 10-15 দিন ধরে এখানে জল জমে আছে। বৃষ্টির কারণে বাঁধ নির্মাণ করা খুবই প্রয়োজন। কয়েক হাজার বিঘে মানুষ চাষিরা চাষ করতে পারছে না। এটা আমাদের চাপাবনি, কদলনারায়ণপুর আর চাপাবনির মাঝখান দিয়ে যে শালি ব্রিজ আছে, ওই ব্রিজের জলের জন্য এরকম অবস্থা। তো কয়েক হাজার বিঘা জমি কোনো চাষি এখন কিন্তু চাষ করতে পারেনি, বীজ নষ্ট হয়ে গেছে। জল আবার ছাড়লে পরেও যদি আবার রোয়া হয়, আবার বৃষ্টির ফলে আবার এরকম বন্যা হয়ে গেলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। এরপর আমাদের বাঁধ নির্মাণ হয়, জলটা নিকাশি করার ব্যবস্থা হলে আরো খুব ভালো হয়। ওদিকে পাঁশকুড়ায় রাতভর কংসাবতী ফুঁসছে এবং পুলিশ মাইকিং করছে, প্রশাসন মাইকিং করছে সাবধানে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য। নদী পাড়ে ভাঙনের আশঙ্কা পাঁশকুড়ায়। পৌরসভার পক্ষ থেকে কোনরূপ ফাটল বা ছিদ্র দেখলে অবিলম্বে পৌর অফিস অথবা সেচ কর্তৃপক্ষের সঙ্গে সত্বর যোগাযোগ করবেন। পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে সচেতন বার্তা। কংসাবতী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। সমস্ত নাগরিকবাসীকে সজাগ সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে। পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে সচেতন বার্তা। কংসাবতী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। সমস্ত নাগরিকবাসীকে সজাগ সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে। নদীর বাঁধে কোনরূপ ফাটল বা ছিদ্র দেখলে অবিলম্বে পৌর অফিস অথবা সেচ কর্তৃপক্ষের সঙ্গে সত্বর যোগাযোগ করবেন।